জীবন আমার মরণ সবই তোমার। কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবগুলা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এই জন্য বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য যদি করতে পারো তাহলে দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবা। ইন্তেকাল করার পরে, মৃত্যুবরণ করার পরে, কবর জগতে রাখার পরে জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে বলেন, যোগাযোগের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ বলেন, এই ইমানদারগণ যদি দুনিয়ার জমিনে যদি কষ্ট করে আসতে পারো, সূরা রহমানের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেছেন জান্নাত এক বচন, জান্নাতান বহু বচন, দুইটা জান্নাত দিব। একটা জান্নাত তাফসীর কিতাবের মধ্যে আসছে পুরা পৃথিবী 10টার সমান হবে একটা জান্নাত। কয়টার সমান? 10টার সমান হবে একটা জান্নাত। জান্নাত এত বড় থাকবে, জান্নাতের মধ্যে সব কিছু থাকবে, কোনো কিছুর অভাব হবে না। তোমার ক্ষুধা এখানের মধ্যে পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। তুমি ওইখানের মধ্যে বুড়া হইবে না, জুয়ান তুমি থাকবা, চেহারা সুন্দর থাকবে। বাংলাদেশের মধ্যে চেহারা নষ্ট হয়ে যায়, ওই সময় তোমার চেহারা নষ্ট হবে না। তোমার জন্য খেদমতের জন্য অনেক লোক দেওয়া হবে, ঠিক না বে ঠিক বলেন? অনেক সুন্দর সুন্দর কিশোরী বাচ্চাদেরকে দেওয়া হবে তোমার খেদমত করার জন্য। তারা তোমার খেদমতে নিয়োজিত হয়ে যাবে, ঠিক না বে ঠিক বলেন? তারা তোমার খেদমত করবে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। যৌবন ফুরাবে না। ও যুবক ভাইরা, কত যৌবন তুমি নষ্ট করেছ, মোবাইল থেকে হাতে বিভিন্ন গুনাহের তুমি কাজ করেছ। এই যৌবনের দাম তুমি একদিন তুমি বুঝবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের উত্তর না দিয়া তুমি এক পাও সামনেও যাইতে পারবা না, এক পাও পিছনেও যাইতে পারবা না। ওই জায়গার মধ্যে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবন তুমি কোন কাজের মধ্যে লাগাইছো। তুমি আজকে মোবাইল দেখা তোমার যৌবন নষ্ট করতেছো, এই যৌবনের জন্য হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে তোমার হিসাব দিতে হবে। এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করব, ও ভাই ভালো করে বুঝো, তুমি গুনাহের কাজ ছেড়ে দাও। মাহে রমজানে তোমার কাছে আমি অনুরোধ করি, তুমি খাবার খাইও না, রোজা তুমি রাখো, রাস্তার দিকে তুমি হাইটা, তুমি গান শুনো না। এ মাহে রমজানে গুনাহের কাজগুলা ছেড়ে দাও। যার ঘরের মধ্যে গান বাজে, ও ভাই স্পিকার দেওয়া হয়েছে, স্পিকারের মধ্যে কোরআন তেলাওয়াতের একটা মেমোরি লাগাই দাও। কোরআন তেলাওয়াত তুমি শোনো, তাহলে দেখবা প্রতিটা হরফে 10 টাকা দিবেন কে? আল্লাহ দিবেন। এই ঘরের মধ্যে বরকত পূর্ণ করে দিবেন কে? আল্লাহ দিবেন। এখন সকালবেলা মসজিদের মধ্যে আমি দেখি না মানুষকে কোরআন তেলাওয়াত করতে। আরে ভাই, এমন এক জমানা আসলো, আমরা আগেকার লোকদেরকে দেখেছি ফজর নামাজের পরে মাহে রমজানের মধ্যে এই যে এই কোণার মধ্যে ওই কোণার মধ্যে বারিন্দার মধ্যে মানুষ আল্লাহর কালাম নিয়ে বসে যাইত। কিন্তু এমন একটা জমানার মধ্যে আমরা উপস্থিত হয়ে গেলাম, যেই জমানার মধ্যে মানুষকে এখন কোরআন পড়তে দেখি নাই। কোরআনটা ভুলে গেল, কোরআনকে সম্মান করতে জানে না। আরে ভাই, কোরআন যদি পড়ো, কোরআনকে সম্মান করো, তাহলে রিজিকের ব্যবস্থা সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন, কে দিবেন? তাহলে কোরআন শরীফ পড়া দরকার আছে তো? মাহে রমজানে পড়বেন তো? জিজ্ঞাসা করা হবে কে খতম দিছেন, কে কতগুলা খতম দিছেন, তাসবিহ খতম কত, কোরআন খতম কত। আপনি দেখেন, প্রতিযোগিতা করেন। আপনি কোরআন তেলাওয়াত নিয়ে, নামাজ নিয়ে দেখা যায় এই যে আপনার নফল ইবাদত গুলো অনেকে করে না, ফরজ জাফর তাল্লে এর আর খুঁজছে এদের নাম নেই। অথচ রমজান মাসের মধ্যে নফল ইবাদতের সব অনেক অনেক বেশি, ঠিক না ভাই ঠিক বলেন? তাহলে এই মাহে রমজানে আমরা সুন্দর করে আমল করতে রাজি আছি তো ভাই?